আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সোহেল। ওয়েলকাম টু মাই ব্লগ। আমি আমার ছাদের ফ্লাইং কবুতর এবং ছাদে যে দেশি মুরগাগুলো পুষি, দেশি মুরগাকে কতদিন পর্যন্ত উপরে রাখি এবং ছাদে কী রাখতেছি ওইগুলো আপনাদের সাথে ভিডিও শেয়ার করি। এবং নিচে আমার যে ফ্লাইং কবুতরগুলোকে এখন পেয়ার দিয়ে দিলাম, তারপর এগুলো বেবি ফুটাইতেছে। এছাড়া হচ্ছে যে আমার যে বিদেশি কবুতর, অন্যান্য কবুতরগুলো আছে, দেশি মুরগি, তারপরে হচ্ছে যে হাঁস, এগুলোর ভিডিও আপনাদের সাথে প্রতিনিয়ত আমি সবসময় এদেরকে কী খাবার দিচ্ছি, কীভাবে মেনটেন করতেছি, ওইগুলো ভিডিও নিয়ে আসি। তো আজকে কী ঘটনা হয়েছে, একটা ঘটনা হচ্ছে যে আমাদের এখানে জ্বরের মানে অনেক বাতাসের কারণে হচ্ছে যে একটা বেবি পাখির একটা বেবি, খুব ছোটো একটা বেবি, ওইটা হচ্ছে যে পড়ে গেছে। পড়ে যাওয়ার পর আমার দুই মেয়ে ওইগুলো নিয়ে এসছে। দেখতেছি যে ওটা একবারে ছোটো একটা বেবি, এই যে দেখেন এই বাড়তেছে, মায়ে খাবার দিচ্ছে। সেই জন্যে খাবারের জন্য কীভাবে আছে, আমি এটাকে খুব তাড়াতাড়ি এখানে আমার যেহেতু দাপ্পি আছে, দাপ্পির উপরে রেখে দিব, দেখি ওর বাবা মা নেই কিনা, আশা করে নিয়ে নেবে ওর বাবা মা। ওই যে দেখতেছেন আমার বামের মধ্যে ওর মা বাবা এই যে ঘোরাঘুরি করতেছে। সুতরাং আমি এটাকে এখানে রিলিজ করে দিব, যাতে ও মা বাবার সাথে যাই ও আবার সুন্দরভাবে থাকতে পারে। আমি কোথায় রাখবো এটা আপনাদের সাথে শেয়ার করতেছি বিষয়টা। যেহেতু এখানে এখন নিরিবিলি থাকে, কেউ আসে না, আমি এখানেই রাখবো এটাকে। তাহলে হচ্ছে ওরা এটা এখানে মোটামুটি সেভে থাকবে। আমার কোয়েল পাখির যে কেজটা আছে, কেজের উপরে রাখছি, খুব যত্ন সহকারে থাকবে আশা করতেছি। এই যে পাখিটা দেখতেছেন, আমার বড় মেয়ে খুব সুন্দর করে কিছু খড়কুটা নিয়ে আসছে, খড়কুটার মধ্যে বসিয়েছে। আর একটা বিষয় হচ্ছে যে আমি এর আগে আপনাদেরকে বলছিলাম যে ভিডিওতে, আমার কালিম পাখিকে জাস্ট একদিন রাখলাম শুধু এখানে ছাদের একটা ফাঁসের যে দাপ্পিটা আছে, ওই দাপ্পিটার মধ্যে। এখন এটা মাগরিবের কিছুক্ষণ আগে ওটা দেখি যে উপরে আসি অলরেডি দাঁড়িয়ে আছে, ওই যে দেখতে। এই যে কালিমরে শুধু কালকে একটা রাত রাখা হয়েছে। এখন দেখি আসলে ও কি আসলে যে কেজের মধ্যে কালকে রাত্রে ছিল ওই কেজের মধ্যে যায় কিনা। ও কিন্তু আস্তে আস্তে কিন্তু ওর নিজের ঠুকরা কালিমটা হচ্ছে তাই ফার্স্টে হচ্ছে তো খুবই অ্যাগ্রেসিভ ছিল, ছোটো বাচ্চা দেখলেও অনেক তাড়াইতো, কিন্তু আমার ছোটো মেয়ের সাথেও খুব ফ্রেন্ডলি ছিল। এরকম আসলে কালিম সাধারণত হয় না। ওই দিন এক বড় ভাই আমাদের বাসায় আসছে, ও কালিমের সম্পর্কে অনেক ব্যাড কথা বলতেছে। ও বলতেছে কালিমকে তো আসলে সারি ফেলা যায় না। তো আমার এই কালিমে ওর হচ্ছে যে খেসুরিগুলো খাওয়ায়, ওরে খেসুরি ও একটু একটু করে খাওয়ায়, এই জন্য হচ্ছে যায় ওকে খুবই মানে ওর সাথে মানে বন্ধুত্ব সুলভ আচরণ করে। এমনি কিন্তু এই সাইজের বাচ্চা না, এর চেয়ে বড়ো বাচ্চাদেরকে ওরা কিন্তু অনেক জোরে তারায়। আপনারা ভিডিওতে একটু আগে দেখছেন আমার মেয়ে কীভাবে ধরলো এটাকে, এবং ও খুব ওর সাথে খেলাধুলা করে সব সময়। তো আসলে এই প্রেক্ষিতে আমি এটাকে রেখে দিব। যেহেতু ওটার মেলটা যেহেতু হারিয়ে গেছে, এখন মেলের জন্য দুই একদিন অনেক কান্নাকাটি করছে ও। কালিমরা আপনার সাধারণত হচ্ছে যে সেরে ফেললে যেটা সুবিধা হয় ওটা হচ্ছে যায়, ওরা হচ্ছে যায় ফানের মধ্যে ঘোরাঘুরি করে, মানে টোটালি খাবার দেওয়া লাগে না বললে চলে। এদের খাবারের পরিমাণ খুবই কম, আর দেখতে অনেক সুন্দর। আসলে এরা বেবি থাকতে অত সুন্দর না হলেও বড় হলে ওটা হচ্ছে যায় রংধনুর মতো বিভিন্ন কালার এদের মধ্যে দেখা যায়। আর হচ্ছে যে এরা হচ্ছে যায় খাবার ব্যবস্থা হচ্ছে যে ওদের খাবার দাবার একবারে যে কী বলবো আপনার 1% আসলে লাগে না। বেশিরভাগ হচ্ছে তো হয়তো খেসুরি আমার মেয়ে হয়তো একটু একটু খাওয়ায়। ওই যে দেখতেছেন ও কীভাবে ধরছে, কিন্তু ওর আর হচ্ছে যে এরা হচ্ছে যে যখন আপনি সারি ফেলবেন, এরা হচ্ছে যে দেখবেন যে তাদের যে ফেদারগুলো আছে, ফেদারগুলোকে অনেক সুন্দর করে বাস করে রাখে। খাঁচার মধ্যে রাখলে হচ্ছে যে ফেদারগুলো এলোমেলো হয়ে যায়, ওগুলো দেখতে অত সুন্দর দেখা যায় না। এটা হচ্ছে যে জায়গায় ওর রাত্রে ছিল হচ্ছে যে ওইখানে আসি সামনে বিভিন্ন ফেদারগুলো ঠিকঠাক করতেছে, ফায়ের মধ্যে চুলকাইতেছে। আসলে ওটা চিন্তা করতেছে এটাতে উঠবে কি উঠবে না, দেখা যাক এ উঠে কি না। একদিনের মধ্যে আসলে সাধারণত উঠার সম্ভাবনা খুবই কম। তারপরে আমি চেষ্টা করতেছি ও যদি উঠে তাহলে হচ্ছে ওইটা আপনাদেরকে ভিডিওটা দেখাবো। এটা হচ্ছে তাই কন্টিনিউ এখন আপাতত এখানে থাকবে। ওইখানে যে মুরগাগুলো আছে ওই মুরগাগুলোকে আমি যখন নিচে নিয়ে নেবো, ওইটার সাথে হচ্ছে যে ছোটো বেবিগুলো আছে ওই বেবিগুলোকে আমরা এখানে উপরে দিয়ে দিব। কালিম আসলে হচ্ছে যায় আসলে সৌন্দর্য একটা প্রাণী। এটা হচ্ছে যায় দেখতে এত সুন্দর যেটা বলে আসলে শেষ করতে পারবো না। আপনারা সরাসরি যারা পুষবেন না এটা বুঝবেন না এটার সম্পর্কে, এবং এটার মাধুর্য অত বেশি। এটা হচ্ছে যায়
খাবার ব্যবস্থা নিয়ে আমি একটা ভিডিও নিয়ে আসছি, বা এদেরকে কীভাবে আপনারা কী করবেন না করবেন। বেশিরভাগ মানুষই দেখবেন যে কালিমকে বাঁধি রাখে। আমি হচ্ছে যাই ফার্স্ট টাইম হচ্ছে আমি নিজে এগুলোকে বাঁধি রাখছিলাম, কিন্তু এখন হচ্ছে যে এটাকে সারি ফেলতেছি। দেখতেছি যে একবারে বাড়ির আশেপাশে যত জায়গা আছে সব জায়গায় ঘোরাঘুরি করে, এবং পরবর্তীতে আবার আমাদের বাসায় চলে আসে। ফার্স্ট টাইম একটু প্রবলেম হয়েছে, 2-3 দিন দেখা গেছে যে নিয়ে আসতে একটু সমস্যা হয়েছে, ওদেরকে একটু তাড়া নিয়ে আসতে হয়েছে। ঠিক ওইটা হচ্ছে যে এই ধাপ্পিটা যদি ও যদি চিনে যায় তাহলে হচ্ছে যে আমার আশা করি কষ্ট হবে না। নেক্সট থেকে ও এখানে আজকে যেহেতু দ্বিতীয় দিনে ও আসি গেছে, আশা করি অত বেশি ঝামেলা করবো না, ও খুব তাড়াতাড়ি ওর বাসা চিনবে। আজকে সেকেন্ড দিনও আমার ছোটো মেয়ে উঠে দিছে এখানে, দেখতেছেন ওর কেজের মধ্যে ঢুকে ও আবার ওর ফেদারগুলো আগের মতো চুলকাইতেছে। তার মানে হচ্ছে যে ও বাসাটা পছন্দ হয়েছে, এটাই বোঝা যার। যদি পছন্দ না হইতো তাহলে হচ্ছে ও ছুটাছুটি করতো, দৌড়াদৌড়ি করার চেষ্টা করতো। এই যে দেখতেছেন ও খুবই মানে এনজয় করতেছে বা এর মধ্যে। এটা অবশ্যই এখানে থাকবে না, এটাও সেম উপরে উঠে যাবে একবারে, টফারে যে এগুলো আছে আমার এগুলোতে উঠে বসে থাকবে। আর সকালবেলা যখন ছেড়ে দেবো তখন হচ্ছে ও আবার এরা আবার এমন এই সকালবেলা দেখা গেছে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই যে কালিমটাকে আটকে দেওয়া হলো। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।